আমার শরীরটা খুব খারাপ। তো আমি আজকে ভিডিও করছি, মানে মোবাইল ধরেছি, আর কিন্তু আজকে আমার গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। তোমাদেরকে একটু আমার ছাদের উপরে গাছগুলোকে দেখাই। ওই জবা ফুল গাছটা পুঁতেছিলাম, তার গোড়ায় ওই যে খোসা টোসা দেই না, তো তার থেকে দেখো সুন্দর একটা গাছ উঠেছে। তো ওই গাছটাকে ফেলতে ইচ্ছে করে বলো, থাক বড় হতে থাকুক। অনেক কিছু উপরি পাওনা কিন্তু পাওয়া যায়, টবের মধ্যে অনেক নতুন নতুন গাছ কিন্তু ওঠে। এই দেখো এই গাছটায় লঙ্কা ধরেছে, আর গোলাপ ফুলগুলোর কালার দেখো কি ভালো লাগে না। এই কালারটা কিন্তু আমার ভীষণ প্রিয়, জানো তো, ভীষণ প্রিয় আমার। এই কালারের শাড়ি পরতেও ভীষণ ভালো লাগে। আর সব গাছগুলোতে এত সুন্দর গাছগুলো হয়েছে। বেগুন গাছগুলোও খুব সুন্দর হয়েছে, কিন্তু বেগুন গাছের জাতটা না আমার ভালো না, জানো তো। বেগুনগুলো একদম ভালো না, ছোট ছোট একদম। আর একটু বড় হলেই যেন একদম শক্ত হয়ে যাচ্ছে। বেগুনের জাতটা আমি ভালো পুঁততে পারিনি। তো এবারে ভাবছি ভালো বীজ নিয়ে এসে বেগুন গাছ পুঁতবো। আর এখানে আমার কুমড়ো গাছটা তো ছড়িয়ে গেছে, জানি এতে কুমড়ো হবে না, তবে ফুল হচ্ছে। শাক খেয়েছি, শাক খাওয়াও যাবে আরো কয়েকদিন। আর লঙ্কা গাছটা দেখো পুরো ফুলে ভরে গেছে একদম। লঙ্কা কিন্তু ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। তবে হোক না হোক, গাছগুলো যে আমার সুন্দর যত্ন করছি, আর গাছগুলো দেখতেই কিন্তু আমার বেশি ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা জানাই। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালবেলা উঠে যথারীতি রান্নাঘরেই থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। আর আমার রান্নাঘরের থেকেই তোমাদের সঙ্গে গল্প করতে বেশি সময়টাই যায়। বেশি সময়টা সারাদিনে রান্নাঘরে থাকি, তো রান্নাঘর থেকেই তো গল্প করবো বলো। আমার তো মিডিল ক্লাস ফ্যামিলি, আমি তো কোনো বাইরের কাজ করি না। আর আমার ঘরের চার দেওয়ালের মধ্যেই সবকিছু। আর আমি সকালবেলা নিজের স্বাস্থ্য রক্ষা করছি, তার জন্যে বেলটাকে ভাঙলাম। এখন বেলটাকে কি করছি বলতো, বসে বসে না খাওয়ার সময় নেই, তার জন্য একেবারে বাটির মধ্যে গুলে নিয়ে, ছাড়িয়ে নিয়ে বা বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে নিয়ে কতকত করে খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়েও গেল। অত সময় নিজের জন্য কোথায় গো, আমার কাছে তো নিজের জন্য সময় দেওয়ার মতন একটুও সময় নেই। তবে এটা কিন্তু একদমই ঠিক না। আমরা সবাই সবার পিছনে ছুটতে থাকি, কিন্তু নিজের জন্য সময় একটুও বের করতে পারি না। এটা কিন্তু একদমই ঠিক না। নিজের জন্য সময় কিন্তু তোমাকে সারা দিনের মধ্যে একটু নিজের জন্য সময় বেছে নিতেই হবে। নিজেকে যত্ন করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। পৃথিবীতে একমাত্র তুমি নিজেকে নিজেই ভালোবাসো। তোমাকে তুমি মনে করো না তোমার চারিপাশের মানুষগুলো তোমাকে সবাই ভালোবাসে, কিন্তু তোমার নিজের থেকে তোমাকে নিজেকে কেউ কিন্তু ভালোবাসে না। ওদিকে রান্নাঘরের কাজটা কিছুটা সেরে এসে আমি এখন জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, সেগুলো শরীরটা খারাপ বলে সন্ধ্যেবেলা আর ভাঁজ করতে পারিনি। তো এখন সকালবেলা জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। সবার জামা কাপড়গুলো ভাঁজ করে যার যার নামেরটা আলাদা আলাদা করে রাখছি, তারপরে গিয়ে যে যার জায়গায় রেখে দেবো। এখানে আমারও আছে, সবারই আছে। তো যাই হোক, শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক, কাজ তো আমাদের করতেই হবে। চলে এসছে বাজার থেকে, আর নিয়ে এসছে আজকে ভোলা মাছ। ভোলা মাছটা আমি বেশ ভালোই খাই, মোটামুটি খারাপ লাগে না, খুবই ভালো লাগে খেতে। তোমাদের কার ভালো লাগে খেতে আর কার ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বেশ ভালো লাগে, ভোলা মাছের ঝাল করলে তো হেব্বি লাগে। সমস্ত বাসি কাজকর্ম সারলাম, যথারীতি স্নানও হয়ে গেছে, আর পুজো দিয়েছি। পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি আলু পটলের রসা করছি, আর ওই পাশে বসিয়েছি ভাত। এই সময় পটল নতুন নতুন উঠছে না, পটলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো। মোটামুটি পটলের রসা বেশ গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে করলে না খুব ভালো লাগে। কিন্তু একটুখানি পটলটা কি বলতো, একটুখানি রসা রসা করলেই বেশি ভালো লাগে, মানে মাখা মাখা টাইপের। একটু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু বেশ ভালো লাগে, বেশ লাল লাল হবে পটলের রসাটা, দারুণ লাগে। তো আর একটা জিনিস ভালো লাগে পটল কি বলতো, পাতলা মাছের ঝোলের মধ্যে দিলে
তাহলেও আবার পটলটা খেতে কিন্তু ভালো লাগে। আর শুধু আলু পটল দিয়ে তরকারি করলে যে পাতলা পাতলা ঝোলটা, ওটা কিন্তু একটু ফ্যানফ্যানে টাইপের লাগে, পানসা পানসা, আমার তো একদম ভালো লাগে না। একমাত্র মাছের ঝোলে জিরে আদা বাটা দিয়ে পাতলা মাছের ঝোলে গরম গরম ঝোল, ওটা কিন্তু বেশ ভালো লাগে গরমের দিনে। তো চলো যাই হোক, এক একজন এক এক রকম ভাবে খায়, ভালোবাসে। আর আমার রান্না বাড়া সেরে কমপ্লিট করে আমি খেয়ে দিয়ে দেখো রাস্তায় দাঁড়িয়ে কাকে খুঁজছি না? হ্যাঁ, ঠিক ধরেছো তোমরা। দেখছি বারবার আসছে না, বোন আর বোনের মেয়ে আসার কথা। এখন দুপুরবেলা চলেছি কোথায় বলো তো? চলেছি আমরা, তোমরা দেখেই বুঝতে পারছো, সেল সেল সেল, বাজারে চলে এসেছি। তো এই গরমে আর এই রোদ্দুরে ছাতা আর ওড়না মাথায় দিয়ে আমরা আমাদেরকে পাগল মনে হচ্ছে, তাই না? আমরা কিন্তু শুধু একা পাগল না, আমার সাথে তোমরাও পাগল, আর এই দেখো যারা এসছে এরাও পাগল। কারণ আমি জানি তোমরাও এরকম বেরিয়ে পড়ো, তোমরাও এরকম বেরিয়ে পড়ো। আমার কথাগুলো একদম গুছিয়ে বলতে পারি না, তো নিজের মনে করে একটু নিজের করে নিও। তো দেখো যেটা বলছিলাম আর কি, পাগল তোমরাও, পাগল আমরাও, আর পাগল যারা আমাদের সাথে আছে তারাও। লোকের কিন্তু সেই রৌদ্র আর গরমের ভয়তে কেউ কিন্তু ঘরে বসে নেই। সবাই তো বছরেই একটাই দিন, তো এখন হয়ে গেছে রাত, বা রাত মানে কি, এখন সন্ধেবেলা, 5টা বাজে। আমরা দুপুরবেলার বাজার সেরে এসে বোনের কাছে এসছিলাম, আর বোনের কাছ থেকে এখন আবার আমরা শপিং এ বেরোবো। এখন বেরোচ্ছি আমরা, চলো টাটা। চলুন, আবার চুল সেট করতে হলে পার্লারে যাও। তোমার আর চুল সেট করে করে ভালো কথা। হ্যাঁ, আমরা আজকে বাজারে তো গেছিলাম। 5টার সময় আমরা বেরিয়ে তারপরে আবার আমরা রাতের মার্কেটিং করেছি আর কি, সন্ধ্যের মার্কেটিংটা। ওটা ছিল আমাদের দুপুরের মার্কেটিং, আর এটা ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করে তারপরে আবার ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। ভীষণ গরম লাগছিল, ওইটা পরে সারাদিন ঘুরেছিলাম তো, ঘেমে টেমে একদম বাজে অবস্থা ছিল। তো যাই হোক, আমাদের শপিং করতে করতে রাত্রি কিন্তু বেজে গেছে এখন 10টা 20। আমরা ট্রেনের জন্য বসে আছি, বাড়ি যেতে যেতে আমাদের 11:30 বেজে যাবে, 11টা বেশি ছাড়া কম না। আর বোনের মেয়ে দেখো ধরে বসে আছে, ওরই জন্য আর কি মার্কেটিংটা, আমাদের সন্ধ্যেবেলার মার্কেটিংটা হয়েছে। ওটা একটা ট্রলি কিনেছে, ট্রলিটা কিনতে গিয়েই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন এই রাতের ট্রেনটা ধরবো, ধরে তারপরে বাড়ির দিকে রওনা হব, বাড়িতে গিয়ে পৌঁছাবো। দেখো কুকুরগুলো, এখানে 2টো কুকুর বসে আছে। তো এখানে দোকানদাররা এখন তো দোকান বন্ধ করবে, তো তার আগে 3টে রয়েছে কুকুর, সবাইকে বিস্কুট খেতে দিয়ে গেল। তো 2টো কুকুর তো বেশ গপ গপ করে খেয়ে নিল, আর একটা কুকুর এত ঘুমাচ্ছে যে ওর মুখের সামনে বিস্কুটটা রেখে গেছে, তাও পর্যন্ত ও উঠছে না। তাহলে দেখো আর আমাদের অবস্থা কি, চিন্তা করো, আমরা এখনো প্ল্যাটফর্মে বসে আছি। চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটি নেক্সট ভিডিও।